বন্ধুরা এই সেই নিম পশ্চিম আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়াম, এই ভাইরা এখানে দায়িত্বে আছেন। তো বঙ্গবন্ধু লাইভ মিউজিয়াম এটা কানসার্টে অবস্থিত। আপনারা জানেন কানসার্টটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের, শুধু আমের যে মানে রাজধানী যেটা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের একটা একেবারে বর্ডার প্রান্ত ঘেঁষা যে একটা অঞ্চল, সেটা হচ্ছে কানসার্ট। সেই কানসার্টে প্রচুর আমের উৎপাদন আছে। আর এইটা হচ্ছে সেই রাজার বাগান অর্থাৎ কানসার্টের রাজার বাগান, সেই রাজার বাগান আপনারা শুনেছেন হয়তো অনেকে। এখানে প্রায় 53 প্রজাতির গাছ আছে, আপনারা আমের গাছ আছে 53 প্রজাতির। তার ভেতরে এইটা হচ্ছে এই যে নিম পশ্চিম, আমার মনে থাকতেছে না, এই ভাই বলছেন নিম পশ্চিম, খুবই মিষ্টবান। আর এই যে গাছ যেটা দেখতে পাচ্ছেন এইটা অ্যাকচুয়ালি সেই রাজার আমলের অর্থাৎ প্রায় 200 বছর আগের লাগানো এই গাছটা। ওই রাজার হয়তো বা গার্ডিয়ান বাবা মা বা কেউ ওনারা লাগিয়েছিলেন, এরকমই তো, হ্যাঁ এরকম লাগিয়েছিলেন, প্রায় 200 বছর বয়স। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা নেম ফলক স্থাপন করা হয়েছে, হয়তো বা খুব শিগগিরই এটা সে নামগুলো লেখা হবে কারা কী করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা অনেক বড় আম গাছের গোড়া। সাধারণত আম গাছের গোড়াগুলো এরকম বড় আসলে খুবই কম দেখা যায়। আপনারা জানেন যে সেই শতবর্ষী আম গাছ আছে, সেই গাছের ধরনটা আলাদা, শতবর্ষী আম গাছের ধরন আলাদা, আবার এই আম গাছের ধরন কিন্তু আলাদা। দেখেন গোড়ার থেকে একদম উপরে উঠে গেছে, মানে ওইগুলো একটু ডিফারেন্ট, এইগুলো আলাদা। কিন্তু এইটার বৈশিষ্ট্য হচ্ছে প্রায় 200 বছর। এবং যেটা হচ্ছে এইটা বর্তমানে যে শিবগঞ্জ উপজেলা প্রশাসন আছে ওনারা এটা দেখভাল করে, অর্থাৎ সরকারের তত্ত্বাবধানে পুরো এই যেহেতু এটা মিউজিয়াম, এখানে বিভিন্ন প্রজাতি সংরক্ষণ করা হচ্ছে। এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগ আমের বাগান বা আমের মিউজিয়াম, এখানে বিভিন্ন প্রজাতির আম দেখা যায়। তো আমরা লাইভে যেতে পারলাম না, এজন্যই যে এখানে নেটের অবস্থা খুব একটা ভালো না, তাই ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে না আম দেখেন, খুব মিষ্টি আম এটা। প্রায় বর্তমানে এই আমগুলা বাণিজ্যিকভাবে চাষ হয় না, তবে কিছু আম আছে এখনও, এই দেখতে পাচ্ছেন। এটা প্রায় কত বিঘা জমি ভাই? 110 বিঘা জমির উপরে এই বাগানটা, এই মিউজিয়ামটা বা এই লাইভ ম্যাঙ্গো মিউজিয়ামটা চারিদিকে দেয়াল দিয়ে ঘেরা, যাতে মানে একেবারে খুবই অর্গানাইজডভাবে এটা সংরক্ষণ করা হচ্ছে। বিভিন্ন প্রজাতির প্রায় 53 প্রজাতির আম গাছ আছে এখানে। এবং এই সিজনটা বেসিক্যালি বেশি পপুলার, তার কারণ আপনারা জানেন এই সিজনটাই মূলত আম প্রোডাকশনে আম পাড়া হয় এবং আমের বাজারজাত করা হয়। এবং এখন থেকে শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা আম পড়ে গেছে, পাখিতে খাওয়া আম দেখতে পাচ্ছেন। মানে এই আমগুলাই মূলত পাখিরা, পশু পাখি যারা আছে তারা খেয়ে থাকেন। হ্যাঁ এই যে পাখিতে খাইছে অরিজিনাল, ওই দেখেন পাখি এখানে আছে, ওই যে এটা কি পাখি জানে? হ্যাঁ ওই যে পাখি, এই পাখিগুলোই এই আমগুলো খেয়ে বেঁচে থাকেন। মানে আমরা অনেকে বলি পাখিরা আসলে অরিজিনাল জিনিসটা তারা খায়, কিন্তু দেখেন ওরা কোনো ভেজাল জিনিস খায় না, একদম গাছের অরিজিনাল বিশাল গাছ। তো যাই হোক, হ্যাঁ কোনটা না পাকা এখন, আর কয়দিন হয়তো বা পরে পাকবে। হ্যাঁ আছে, গাছ অনেক বড় তো, মানে উপরে পাকা আম আছে, অলরেডি পেকে গেছে। দেখি আমরা যাই, পাকা আম আছে বলছে, মানে এই আম তো অনেক উপরে, এখান থেকে দেখা আসলে কঠিন। যাই হোক, জুম করলেও বোঝা যাচ্ছে না। এই যে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন একটা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে এটা। সো অনেক আম আছে এটা, ঠিক আছে। বছরে কি পরে কত লাখ টাকা সেল হয় এরকম আনুমানিক কি আছে হিসাব? ঠিক নেই। গত বছর বুঝতে পারছি, অনেক বড় সরকারি কোনো নিয়ম কানুন আছে, আবার অনেক সেগুলো ফলো করে আসতে হয়। সো আম পাড়তে গেলেও একটা নির্দেশনা পাতে হয়, আবার বিক্রি করতে গেলেও নির্দেশনা। অনেক আপনারা জানেন যে বাংলাদেশের গভর্নমেন্ট, প্রতিটা দেশে, শুধু বাংলাদেশ না, মানে সরকারি নির্দেশ মানে নিয়ম নীতি অনুযায়ী কোনো কিছু করতে গেলে একটু লং টাইম প্রসেস আছে, সেই প্রসেসগুলো ফলো করে ওনাদেরকে আম পাড়তে হয় বা বাজারজাত করতে হয় একটা নির্দিষ্ট প্রসেসের